নমস্কার বন্ধুরা, কাবেরী মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন দিন শুরু করলাম 9টা থেকে। 9টার আগে তো ওই চা ঠা খাওয়ার পর্ব চলে, একটু ফোনটা ঘাঁটি, তারপরে বাবির সঙ্গে কোনো কথা থাকলে যে বাবি আজে টিউশন আছে, কখন আছে, স্কুল যাবে কি না, এইসব কথাবার্তা ওর সঙ্গে হয়ে যায়, যার জন্য ওই সব কথা বলতে বলতে 9টা বেজে যায়। বিস্কুটের প্যাকেটগুলো করা হয়নি। তো আজকের দিনটা তো আজকে সোমবার আর 16 তারিখ, ঠিক আছে। আর আজকে কাল ভোরবেলায় 6:30 নাগাদ একটু বৃষ্টি হয়েছিল। বৃষ্টি মানে সেরম না, জাস্ট ওই ভেজা ভেজে, তাও এখন শুকনো, কাঠখোট্টা শুকনো হয়ে গেছে। আর সূর্যের ওপর দিয়ে মেঘটা যাচ্ছে, ক্রস করছে, তখন একটু হচ্ছে মেঘলা মেঘলা, তারপরে আবার সরে যাচ্ছে। আর গুমোট তো আছেই, ওটা তো বাদই দিন। এই যে পাখার তলায় বসেছিলাম থেকে সকাল থেকে, তখন ঠিক ছিল। 7টার সময় ঘুম থেকে আজকে 5:30টায় উঠেছিলাম, একটু টয়লেট গেছিলাম, তারপর থেকে এত মানে গরম লাগছে আর এত গুমোট দিয়েছে, ঘুম আসছিল না। আর আমার পায়ের যন্ত্রণা তো আছে, ইউরিক অ্যাসিড আছে বলে। তো সেখানে তারপরে 6:30টায় বৃষ্টিটা এসছে, তখনই ঘুমটা লেগেছে। ব্যাস করতে করতে 7টা 10 হয়ে গেছে। তো যাই হোক, উঠে তারপর তো যথারীতি কাজগুলো করলাম, খেলাম চাটা। তারপরে এখন নিচে নামছি, ভাবলাম যে স্টার্ট করে দিই। এক একদিন আমি নিচে গিয়ে স্টার্ট করি, আবার একদিন ওপরেই স্টার্ট করে যাই। তো আজকের দিনটা শুরু করলাম। আর দেখতে থাকুন সারাদিন কি করি না করি, কারণ এখন তো ঘরের বাড়ি। হ্যাঁ, তবে আসানসোলে একটু যেতে হবে, আমাকে দরকার আছে, তো সেই জন্য যেতে হবে। তো সে যখন যাব তখন তো দেখাবই। আর আমি তো যা করি সবই দেখাই, তো যদি ঘর থেকে বেরাই সেটাও দেখাবো। আর ব্যাস এই, আর কী রান্না হবে না হবে সেটা তো নিচে গিয়েই দেখবো। কাল অবধি সব তরকারি শেষ হয়েছে, তবে কালকে যেটা আবার করলাম, আলু পোস্ত ভাজা যেটা, তা সেটা আবার রয়ে গেছে, সেটা আজকে চালিয়ে দেবো। কিন্তু ওটা হলে তো হবে না, আরও তরকারি করতে হবে। তা কী করবো না করবো চলুন দেখি, সঙ্গে থাকুন সারাদিন আর দেখতে থাকুন। ব্যাস এই হচ্ছে কথা। আর আজকে হ্যাঁ, বললাম তো সোমবার। তো চলুন যাওয়া যাক। এটা নেব, চশমা নেব, কী বলে, চায়ের কাপগুলো নেব। আর পার্লারে আজকে একদিন আসার কথা আছে, দেখি কখন আসে, দুপুরে আসে না সকালের দিকে আসে, না আবার রাতে সন্ধ্যের পর আসে, সেটা বুঝতে পারছি না। ওই সারাদিনে 1-2 লোক আসে, সেরকম তো হয় না। তো যাই হোক, আর করা যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন রাখি, প্রচণ্ড গরম লাগছে। এই যে গিয়ে পাখার তলায় বসে আছি, আরাম লাগছে। যেই নিচে যাবো এখন অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, চলুন। তো এখন আমি টিফিনের এই আলু ভুজিয়া করছি, আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভুজিয়া করলাম। এটা করলাম, এটা 1 জন 2 জন 3 জন 4 জন যার হবে খেয়ে নেবে। আর এখানে বাজার থেকে ওর বাবা মাছ নিয়ে এসছে, এটা নিয়ে এসছে বাটা মাছ, একটাই শুধু বড়, আর এগুলো সব ছোট ছোট। আর এখানে নিয়ে এসছে কাটা পোনা নিয়ে এসছে, এগুলো একটু বড় বড়। এটা ভাবছিলাম আজ করবো না, কালকে একটু দই মাছ করবো। কালকে দই নিয়ে আসবো, এই 4 পিস মাছের দই মাছ করবো। শুধু ওই মুন্ডুটা দেবো না, আর লেজাটা দেবো না, আর এই মধ্যিখানে 4 পিস মাছের করবো, দই ভাপা করবো, বা দই মাছ করবো। কারণ এটা রেখে দিচ্ছি, এইটা যে করছি ঝোল। বাবির চৌকো পরোটা আর এই ভাজাভুজি দিয়ে দিলাম। আর ডিজুরটা ওর টিফিন কারিতে যাবে। আমি এখানে তেল বসিয়েছি, মাছটা ভাজবো, নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। আর রিজুর টিফিনে যাবে, ওটা পরে, এখন নয়। এই মাছের ঝোল ফুটলেই বন্ধ করে দেবো। তবে ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে একটু দিলে ভালো লাগতো। বাটা মাছের ঝোল তো একটু পাতলাই করেছি। তো এটা কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে দিই। তারপরে
ইয়ে আছে। এটা ভাতটাও আর 2 মিনিট হোক, তারপরে বন্ধ করে দিচ্ছি। আর ওই দিদির একটু ডাঁটা এগুলো কাটছি। এখন বন্ধুরা বাজে 2:15 হয়ে গেছে। আর আমার রান্না দেখাই সেরকম কিছুই নেই, তাও দেখাবো। এই যে কাঁকরোলটা ভাজলাম, এখানে ডাল আছে ওর বাবার 1 বাটি, আর এখানে সকালে যে টিফিনে পরোটার সঙ্গে ডিম আর ওই ডিমের ভুজিয়া আর আলু দিয়ে ভুজিয়া করেছিলাম সেইটা। দেখানোর কিছু নেই, এটা কিছুই না। আর এখানে হাঁড়িতে ভাত আছে, আর এখানে এই মাছের ঝোল। মাছগুলো তলায় চলে গেছে, আলুগুলো উপরে চলে এসছে। এই হচ্ছে আজকের রান্না। তো বন্ধুরা অবশেষে বৃষ্টি পড়ছে, ছাদটা ভিজলো। দাঁড়া নিয়ে দেখাচ্ছি। দিকের বাইরেটা জামা কাপড় তাড়াহুড়ো করে দৌড়ে নিয়ে আসলাম। অবশ্য এদিকেও বোঝা যাচ্ছে না বৃষ্টিটা যে পড়ছে, মানে ঝিরঝির করে পড়ছে, ছাদ ফাদ ভিজেছে করেছে। যাক গে বাবা, একটু ঠান্ডা হলেই হলো। যা কষ্ট হচ্ছে না কি বলবো। মেঘটা ওই যে ওরকম মেঘ হয়ে আছে, ওই রকম মেঘ হয়ে আছে। এখন বাজে 5:45। চুলটা ভিজে গেল, ইয়ে করতে গেলাম, ওই জামা কাপড় তুলতে গেলাম, চুলটা ভিজে গেল। যা শুকিয়ে যায়, পাখার তলায় বসলেই শুকিয়ে যাবে। এখন শুকনো ওয়েদার। এই শীতকালে তো এইটা শীতকাল বলছি, গরমকালে তো সব দেখছি ইয়েতে ইউটিউবে সব দেখছি, সব ঘুরতে যাচ্ছে দার্জিলিং, গ্যাংটক, সিমলা, এখানে সেখানে ওখানে। কাশ্মীরটা একটু কম যাচ্ছে, তো ব্যাপারটা হয়ে যাওয়ার পর থেকে। আর যারা টিকিট কেটেছে হয়তো সাহস করে যাচ্ছে, কিন্তু জেনে শুনে কেউ আর যাচ্ছে না, মানে সহজে। যেটা ভিড়টা হতো সেটা আর এখন হচ্ছে না। আর আমি জামা কাপড়গুলো তুললাম, একটু বৃষ্টি থেমে গেল, আবার সঙ্গে সঙ্গে থেমে গেল, কিন্তু একটু বৃষ্টির মুখটা দেখে আর ছাদটা ভেজা দেখে একটুখানি ভালো লাগলো আর কি। এই যা, সেই জন্য আর বসে আছি। আর দিদি তো ওখানে ওভারে ঘুমাচ্ছে, আর নিচে সব ঘুমাচ্ছে। 5:45 বাজে। সব এদের কি সুন্দর ঘুম, মানে কি সুন্দর, মানে ঘুম, মানে আমি বলতে চাইছি একটু যদি আমার আসতো ঘুমটা, সেই রাত্রিরে ওই 3-4 ঘন্টা ঘুমাই, ব্যাস 4 ঘন্টার মতো ঘুমাই। তারপরে আর সারা দুপুর সারা ভাবি, একদিন ভাবি 8টা, ভাবিকে বলে যাই, ভাবি 8টা-9টার সময় উঠবো সকাল। 8টা-9টা, 6:30, 5:45 হলেই আমার ঘুম ভেঙে যায়, কিছুতেই আমি বিছানায় থাকতে পারি না। তাও যেন একটু শরীরটা খারাপ লাগে, ওই 7:10-15, ব্যাস ওই কিছুতেই আমি শুয়ে থাকতে পারি না। যাই হোক, তো বৃষ্টিটা আবার স্টপ হয়ে গেল। এত তাড়াহুড়ো করে জামা কাপড় তুললাম, মাথাটা যার জন্য ভিজে গেল এই জায়গাটা। তো ইয়ে কী বলে, বৃষ্টিটা কমে গেল একটু। পুরোটা ভিজলে একটু দেয়াল ফেয়াল, ছাদ ফাদ ভিজলে কি একটু গরমটা কম লাগতো ইয়েতে রাতে। দেখা যাক, মেঘ তো আছে, আবার যদি পরে বৃষ্টি আসে। তো এবার চা খাবো, এখন না 6:30টার সময়। আর এখন রাখি বন্ধুরা, আবার পরে আসছি। এখন বন্ধুরা 9:30 বাজে, বৃষ্টিটা কমলো। প্রচণ্ড জোর বৃষ্টি এসেছিলো, প্রচণ্ড জোর। এখন আর ইয়ে হচ্ছে না, মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর বাবি পড়তে গিয়ে আটকে গেছে, বৃষ্টির জন্য আসতেও পারছে না। ও তো বৃষ্টির জন্য পুরো আটকে গেছে, আসতে পারছিল না। তারপরে এখন ফোন করলো যে ইয়েকে ছাতা নিয়ে যেতে আসতে বলো বাবাকে। তো সেই জন্য বললাম, তো গেছে মনে হয়। সঙ্গে সঙ্গে তো কাজগুলো করে না, গেছে মনে হয়, দেখতে তো পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, আজকে তো ভিডিওটা এরকমই তো হচ্ছে, মানে ছোট হয়েছে আর কি, আর ছোটই হচ্ছে। এখন বড় আর মানে এখন আপাতত হচ্ছে না, কারণ বড় দেখানোর মতন কিছুই থাকছে না। ঘরেই থাকছি প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেল, আমি ঘর থেকে বেরাইনি।
বেশি হয়ে গেল, 1 সপ্তাহ বেশি আমি ঘর থেকে বেরোয়নি। সেই কবে বেরিয়েছিলাম আমার মনেও পড়ছে না কিছু। তো যাই হোক, বেরাতে হবে, একবার আসানসোলে যেতে হবে, তারপরে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, তো বেরাতে হবে। তো কবে বেরাবো কী করবো জানি না। কালকে দিদির চোখের ইঞ্জেকশন দেওয়ার আছে, দিদি যাবে, তাড়াতাড়ি করে উঠে রান্না করতে হবে। আজকে দিদিকে সব কেটে কুটে সব গুছিয়ে দিয়েছি, একটু রান্না করেছে, কালকে আর একটু রান্না করতে হবে, আর আমিও রান্না করব। তো এই হচ্ছে ব্যাপার। আর কি, আর বাবি আসলে খেতে দেবো রুটি তরকারি, আর আমরাও খেয়ে নেব। তা সেই বৃষ্টির জন্য আর দেখালাম না, হয়তো আমরা সবাই মিলে নিচেই খেয়ে নেব, আর ওপরে খাবার দাবার নিয়ে আসবো না। পুরো ওইখানে মানে ইয়েটা পুরো ভেজা, আর সিঁড়ি ফিরি সব ভেজা থাকে। আবার বলছি না, গরমকালে মানে গরম নেওয়া যায় না, আর বৃষ্টির দিনে মানে বৃষ্টির জলটা নেওয়া যায় না, এমন পজিশনে ঘরটা। আর এইখানে এই টেবিলটার এখানে একটা শোকেস, খুব ইচ্ছা আছে একটা ছোট শোকেস নেওয়ার, বাবির জামা কাপড় রাখার, মানে আলনা ব্যালকনিটা আমি দেখাতে পারি না আপনাদের, যা অবস্থা হয়ে আছে। হ্যাঁ, কি বলবো, ফেলতে মানে দিয়ে দেবো কাউকে, তো ভাবি যে ওর তো আর কিনে দিলাম না, আবার ওটা পরে কদিন পড়তে পারবে করতে পারবে, এই করে করে আর ফেলাও মানে ইয়ে করাও হচ্ছে না, বাতিল বাতিল যেটাকে বলে সেটা করা হচ্ছে না, আর এই হচ্ছে না। তো এইসব অসুবিধা চলছে, প্রচণ্ডই অসুবিধা চলছে। মানে অনেকে বলে যে ভেতরের কথা, সবসময় দুর্বলতার কথা বলতে নেই, করতে নেই। তো আমি একটা কথাই জানি যে কাউকে বলো না বলো, যাই করো, কপাল কেউ নিতে পারবে না, কপাল কেউই নিতে পারবে না। তো যাই নিয়ে যাক, যাই করে যাক, কপালটা কেউ নিতে পারবে না। তাই জন্য আমি কপালকে আর ভগবানকে বিশ্বাস করি। আর বাবি চলে এসছে, আর তো এই যে এবার খাওয়া দাওয়া হবে, এভাবে 9:30 বেজে গেছে। তো আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আমার তো সাবস্ক্রাইব তো বারবার বলছি বেড়েও বাড়ছে না, তো আমাকে এই সাপোর্টগুলো করলে তো আমি তো একটু এগিয়ে যেতে পারি না। তো অত ইয়ে কিসের, হাতে আঙুলটায় প্রবলেম কিসের, একটু সাবস্ক্রাইব করতে অত অসুবিধা কিসের, একটু করে দিইনি না। দিয়ে যদি একটা মেয়ে, যদি একটা মেয়ে না, আমি তো মেয়ে নেই এখন, মহিলা, একটা মহিলা যদি এগাতে পারে তাতে তাতে কী আছে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতন তাহলে রাখছি, আবার কালকে দেখা হবে। তো রাখছি। আর বৃষ্টিটা হয়ে সত্যি বলছি বন্ধুরা, প্রচণ্ড আরাম লাগছে, প্রচণ্ড আরাম লাগছে। মানে বিকালে একটু হয়েছিল, তাতে আরাম লাগে, ঘুমোট লাগছিল, কিন্তু এখন যেটা হলো সেটা একদম মানে জম্পেশ হয়েছে, মানে পাখার হাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। আর এই রাত্রিরে একটু মানে শুই না শুই, ঘুমাই না ঘুমাই, শুতে পারবো আরাম, নাহলে বিছনায় ছটপট ছটপট করি, কেন মানে খুব গরম লাগে, খুব কষ্ট হয়। তো দেয়াল ছাদ ফাদ সব ভিজে গেছে, হয়ে গেছে। যাই হোক, আবার গুড নাইট বলার পরেও কথা বলে ফেললাম। তো আজকের মতো বিদায়।